হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছাদ বাগানে ফোর সিজন লং গান, সাদা জাম এবং মিসাইলওয়াক জামরুল নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর সিজন লং গান। এই গাছটি খুবই ছোট অবস্থায় আমি এনেছিলাম। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তারা দেখেছিলেন যে এই গাছটি হয়তো 2 থেকে 2.5 ফিট হবে। তো এখন মাশাল্লাহ গাছটি বেশ বড়সড় হয়ে গেছে, তাও খুবই অল্প সময়ের ভিতরে। এবং দেখতে পাচ্ছেন গতি কিন্তু এখনও 5G গতিতে বেড়ে উঠেছে, কি সুন্দর। এবং এখানেও 2টা ডাল আছে, 2টা ডালই কিন্তু সমান্তরালভাবে সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটিকে এনেই আমি প্রথমে আপনার 125 লিটার ড্রামে সেট করে দিয়েছি, যেহেতু এই গাছগুলো বড় হবে। তো এই গাছটি আমি সংগ্রহ করেছি জয়তুন নার্সারি থেকে। উনি আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে চারাগুলো দেখিয়েছিল উনি ছবি, সে চারাগুলো দেয়নি, তুলনামূলকভাবে অনেক ছোট চারা দিয়েছিল। তো ভিউয়ার্স, আপনারা যে সেলারের কাছ থেকেই গাছ নেন না কেন, যেখান থেকেই গাছ কিনেন না কেন, তো অনলাইনে গাছ কেনার আগে আপনারা অবশ্যই যে চারাটি আপনাকে দিবে সেই চারাটির ছবি দেখে নেবেন। কারণ অনেক সেলারই ছবি দেখায় একরকম এবং গাছ ডেলিভারি দেয় অন্যরকম। তো এতে হতাশ হবেন, তাই হতাশ হওয়ার আগেই আপনাকে অবশ্যই গাছটি দেখে নিতে হবে এবং সেলারের সাথে বিস্তারিত আলোচনা করে নেবেন যেন সেই গাছটি আপনাকে পাঠিয়ে দেয়। তো যাই হোক, ছোট গাছ বড় হতে হয়তো খুব বেশি সময় লাগবে না, তারপরেও ছোট গাছ দেখে হতাশ হওয়ারই কথা। কারণ আমি একরকম গাছ দেখেছিলাম, ডেলিভারি পেয়েছি অন্যরকম গাছ। তো যাই হোক, একটি গ্রাফটিংয়ের চারা, এখান থেকে গ্রাফটিং করা। আমি গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়েছি, আপনারাও ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিতে পারেন। তাহলে জয়েন্টে যে জোড়াটা, এই জোড়াটা ভালো থাকবে, কোনো প্রকার ডাই ব্যাকের শিকার হবে না এবং শুকিয়ে যাবে না। তো ফোর সিজন লং গান এটাই আমার বাগানে প্রথম। তো যাদের ফোর সিজন লং গান আছে তারা অবশ্যই জানাবেন যে কোন ধরনের সার ব্যবস্থাপনা, কোন ধরনের সার ওষুধ দিতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী গাছটির যত্ন নিব। তো আপনারা চাইলেও ফোর সিজন লং গানে ছাদ বাগানে রাখতে পারেন, হয়তো 12 মাস কাল কম বেশি ফল পেয়ে যাবেন। জানি না 12 মাস কাল ফল পাবো কিনা, তবে সেলার বলেছে পাবো, এই জন্যই এনেছি। বাকিটা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট পেতে পারেন। তো এরপর এখানে রয়েছে সাদা জাম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান 12 মাসি সাদা জাম। আমি ছাদ বাগানে সবসময় 12 মাসি ফলগুলো রাখার চেষ্টা করি, কারণ যখন আপনার গাছে ফল থাকবে, ফুল থাকবে, তখন কিন্তু আলাদা একটা আনন্দ উদ্দীপনা থাকবে। আর ছাদ বাগানে যেহেতু গাছগুলো টবের ভিতরে, তাই অবশ্যই এটিকে একটু বেশি যত্ন নিতে হবে, পানি দিতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত কিছু সরবরাহ করতে হবে, তাহলেই নয় হয় আপনার গাছটি ভালো থাকবে। তো এটি 12 মাসি জাম, এটি এক পর্যায়ে আমি শিওর হয়ে গেছি, যেটা হচ্ছে এই গাছটিতে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই ফুল এসে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফুল অলরেডি বের হয়েছে। এই একটা থোকা, এই একটা থোকা, একটা থোকা, 3টা থোকা। যেহেতু গাছটি ছোট, তো এটা 12 মাসই, এটি আমি শিওর হলাম। তো এখন আমাকে শিওর হতে হবে যে এটি আসলেই সাদা জাম কিনা। আর এটি বোঝা যাবে যখন এই এই ফুলগুলো ফলে পরিণত হবে। তো আপনারা চাইলে এভাবে 12 মাসি সাদা জামের চারা সংগ্রহ করতে পারেন। এটিকেও আমি 125 লিটার ড্রামে সেট করে দিয়েছি। যেহেতু এই গাছগুলো বড় হবে, তাই চেষ্টা করবেন সবাই বড় ড্রামে রোপণ করার জন্য। তো এছাড়াও ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির আনার রয়েছে, অবশ্যই পরবর্তী আপডেটে আপনাদের কাছে শেয়ার করব। তো এরপরে এখানে আমি আরও একটি বড় ড্রামে আরও একটি গাছ রোপণ করে দিয়েছি। এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচাইতে মিষ্টি জামরুল, সেটি হচ্ছে মিসাইলওয়াক্স জামরুল। তো মিসাইলওয়াক্স জামরুলটা আসলে খুবই মিষ্টি এবং খুবই ফলনশীল এবং বাংলাদেশের আবহাওয়াতে মানানসই। হয়তো এর থেকেও মিষ্টি জাত বিশ্বে আছে, কিন্তু বাংলাদেশে ফলন এখনো পর্যন্ত সেভাবে কেউ দেখাইতে পারে নাই।
তো আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং সেটা হচ্ছে বাস্তবতা। আপনার গাছ অনেক ভালো জাতের হোক না কেন, সেটি যদি ফল না দেয় তাহলে কিন্তু সেটির কোনো মূল্য নেই। যেগুলো ফুলের গাছ সেগুলোর কথা আলাদা, কিন্তু যেগুলো ফলের গাছ সেগুলো ফল না হলে কিন্তু যত ভালো জাত, যত দামি গাছ হোক না কেন, আমার কাছে সেটির মূল্য নাই। এবং ফলের গাছে যদি ফল না হয়, জানি না, হয়তো আপনাদের কাছেও কোনো মূল্য নেই। তাই এই জাতটি পরীক্ষিত মিসাইল ওয়াক জামরুল, এটিকে আমি রোপণ করে দিয়েছি 125 লিটার ড্রামে। এই চারাটিও আমি 300 টাকা থেকে ক্রয় করেছি। অনেক সেলারই আছে অনেক উচ্চ মূল্যে চারা বিক্রি করে, আপনারা তাদের এড়িয়ে চলবেন, চেষ্টা করবেন মূল যে সেলার তার কাছ থেকে সংগ্রহ করার জন্য, তাহলে একটু কম দামে সংগ্রহ করতে পারবেন। আর প্রায় 17 থেকে 18টি জাতের আনার রয়েছে। অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।